গেস হোয়াট, আজকে সকাল সকাল উঠে আমরা আবার সেই বজবজেই যাচ্ছি গরমের মধ্যে। আগেরবার ঠান্ডা ছিল, বাট এবার একটু গরমের জন্য মুখের অবস্থা একটু খারাপ। আমরা আবার যাচ্ছি কোমাঘাটা মারু বজবজ। তাকাবেও না। এখন বাজে 9:35। समझे জানাবে আলী। দেন আমাদের যেই সময় ট্রেনে যাওয়ার কথা ছিল তো সেটা সেদিন ক্যান্সেল হয়ে যায়। দেন তার অনেকক্ষণ পরে আরেকটা ট্রেন আসে, দেন ওটাই আমরা রওনা হই। আর মুখ দেখে বুঝতেই পারছো বিশাল গরম ছিল সেদিন। আমি এই নিয়ে সেকেন্ডবার যাচ্ছি বজবজ। একজনের বাড়ি হয়ে গেছিল, আর একজনের বাড়ি না গেলে হয় না। পাচ্ছি না ভাই, তখন শীতকাল ছিল ভাই, পেরেছি। লু পড়ছে ভাই। তো আজকে কোমাঘাটা মারু বজবজ চলে যাবো। আরে স্নেহা আসবে। কোমাঘাটা মারু বজবজ আমাদের একটা গাড়ি আসবে, আরে ল্যাম্বরগিনি আসবে। ল্যাম্বরগিনি না, স্নেহা এখানে আসবে। স্নেহা কেবল প্ল্যাটফর্মে ঢুকতে, রোদের মধ্যে দাঁড়াবো। দেন আমরা নেমে স্নেহার জন্য অপেক্ষা করছিলাম। আগের বার শ্রুতির জন্য অপেক্ষা করছিলাম, কারণ স্নেহার বাড়ি যেতাম। এইবার স্নেহার জন্য অপেক্ষা করছি, শ্রুতির বাড়ি যাব। আগের বার কোমাঘাটা মারু বজবজে আমাদের শ্রুতি নিতে এসেছিল, বাট আনফরচুনেটলি আছে শ্রুতিরই বাড়িতে যাচ্ছি। তাই আজকে স্নেহা বাড়িতে যাচ্ছে। না না না, এবারে 6টার সময় এটাকে পেটাবো। 9:45-এর ট্রেন নাকি? না, অ্যাকচুয়ালি 9:45-এর ট্রেন ছিল, কিন্তু হঠাৎ করে ক্যান্সেল করে দিল তোরা আসছিস বলে। কি বলবো আমরা? তাও ভাগ্যি 8:30 বলছিল, আমার 9টার সময় আইছে। ও আমাকে তো বললোই, আমার তো লেট ছিল। ওই যে 8:30 কইছি, 9টা বললে 8:30। তারপর 50 কিলোমিটার হাঁটার পর একটি টোটোতে আমরা 4 জন রওনা হয়ে যাই আমাদের মা শ্রুতির বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, আমাদের মা। তারপর আমরা নেমেই চলে আসি আমাদের মা শ্রুতির বাড়িতে। শ্রুতি আমাদের দেখে খুবই খুশি হয়, একদম কেঁদে ফেলে। আমার মুখের ওপর দিয়ে জুতোগুলো সবাই দিকে বল। আরে আমার মুখে আরে কেমন আছো? হ্যাঁ। শ্রুতিকে আমি 1000টা খাবারের লিস্ট বানিয়ে দিয়েছিলাম। প্রথম হলো এই লেবুর জল। তারপর আমরা শ্রুতিকে গিফট দেওয়ার পর্ব চালু করি। প্রথম গিফট হ্যাপি বার্থডে। আমাদের বাজেট খুবই কম, তাই এটাই টাঙিয়ে রাখবো আমি। এই যা, এইটা আমরা সবাই একটু হাত দিয়ে দাও, একটু তোমরা একটু হাত দিয়ে দাও, সবাই একটু হাত দাও। আমার হাত দে। এ নাও। না, তোমার ওকে সময় খোলো খোলো। হ্যাঁ, খোলো খোলো। খুলবি কি তুই? গিফট আগে, আরে পাটা সরা। আরে ওকে দে। এরকম করছিস না? কি করেছিস এত সুন্দর করে? বিদিশার মা। বিদিশা। ও বিদিশা তুই শিখে গেছিস? না, আমিও ভিডিও কলে ছিলাম, আমাকে হ্যাঁ, ও ফার্স্টে ছিল ভিডিও কলে। ভিডিও কলে ইনস্ট্রাকশন দিয়েছে। না, ও তা কিছু দেয়নি। ও দই খাচ্ছিল না, কি একটা খাচ্ছিল। আইসক্রিম আইসক্রিম খাচ্ছিল। ওটা আমাকেও দেখিয়েছে, পপসিকলসের মতো। দাঁড়া না, দাঁড়া দাঁড়া দাঁড়া। এবার দাঁড়া, ছেড়ে গিয়ে আস্তে আস্তে বলুক না, ছিঁড়ে গেলে সবসময় আজ থেকে এ করো আরো তাড়াতাড়ি ছিঁড়ে। এবার রিভিল the moment প্রেমটা তো দারুণ, প্রেমটা দারুণ হয়েছে, কিন্তু একটা জিনিস একটু জয়মা শ্রুতি এই যে এই লেখাটা শ্রুতিমাটা চাপা পড়ে গেছে একটু ক্যাসের জন্য। পিছনে জায়গা রাখার জায়গা আছে। বাহ, আমরা তোমার ট্যাগলাইন দিয়েছিলাম, ট্যাগলাইনটা তো দিয়ে দাও সবাই মিলে, যাও। একটু ক্যামেরা দেখি দাও। ও মা, আরে ছবি তুলে নাও। এই যে এই যে আরে তুই না, তুই দে না। তোরা দুজন মিলে দে, তোরা দুজন মিলে দে না। ও হ্যাঁ,
এই নাও শ্রুতি এটা আমার তরফ আমার তরফ থেকে থেকে। সমুদ্র হাত দিয়ে দাও খোলো খোলো গিফট আচ্ছা ওটা পেছন থেকে একটু খোল ঠিক আছে এই আসলে প্যাকেটটা তো খুব ব্যাপার আছে এইখান থেকে খোল সবকিছু 2 নম্বর। 20 প্রো বেরোবে এক্ষুনি। হ্যাপি বার্থডে, কম দামি একটা গিফট লাগবে। কম দামি কিন্তু বাইরে দেখো চকচক করছে। এটাই বড় হয় চকচক করলে শোনা হয় না। বাহ কি অখাদ্য। জীবনের এই তো প্রথম ফোন। আইফোন হ্যাঁ প্রথম আইফোন আনবক্সিং ভিডিও হবে এই ও শিওর ফোন। ইউ আর ইম্পর্টেন্ট আমাকে তো সব দিস নিস আই অলওয়েজ হয়ে গেল অভিমান, এবার অভিমান পালা শুরু হবে। আই লাভ ইউ সো মাচ এটা একটা ভিডিও করে এবার I love you বলেছি। রাত্রিবেলা সংসারই ঝামেলা শুরু হবে এবার। ঠিক আছে। বাহ খুব সুন্দর এবার খুলবো বাবানকে দেখ কিরকম লাগছে ভিডিওতে। সেটাই বলা না ফটোটা ছিঁড়ে যাবে দেন এটা আমি খুলি, এটা আমি খুলি। ও ভিতরে কিছু মাল মশলা আছে। হ্যাঁ আরে আমি খুলবো। কি দোকানে কাজ করতে ও ভিতরে প্যাকেটটা আবার ওই প্যাকেটটাই ভরে দিয়েছে নাকি? এই প্যাকেটের উপর প্যাকেট বেরোবে না আমার তাই লাগছে। তাহলে এটাকে খোল না। এই দেখি এই তো তো এগুলো ছড়ি ছড়ি তুলতে একটা করে ধরে ধরে ছেড়ে দিস। পান মশলা দাঁড়া দাঁড়া খুলি খুলি। এই একটা প্যাকেট ছিল ওর ভেতরে এই আরেকটা ছিল এটা স্নেহা আমায় দিল। বিদিশা সবই নিয়ে নেবে অ্যাকচুয়ালি আরেকটা নেওয়ার ধান্দায় আছে। দেন শ্রুতির গিফট নিয়ে টানাটানি করার পর ভাবলাম না ছেড়েই দিই। দেন আমরা গেলাম মেন কাজে, খেতে। দেন আমরা সারা বাড়ি ওপর নিচ করে লাফালাফি করে ভদ্রভাবে খেতে এলাম। আর খাওয়াতে দেখতেই পাচ্ছ প্রচুর সবজি দেখতে পেয়েছি, তাই আমার কাজ শুরু হয়ে গেল সবজি বাছা। দেন তার সাথে ছিল চিকেন কষা ঝাল ঝাল করে, বাট আমার ঝাল লাগেনি, ওটা ওদের ঝাল লেগেছে, আই ডোন্ট নো কীভাবে। বাট আর একটু লঙ্কা দিলে ভালো হতো, একদম ঝাল, একদম একদম পুরো ঝাল। দেন আবার সবজি বাছতে শুরু করে দিলাম। আমার মাংস আসছে বাটি করে, আমি দেখতে পাচ্ছি চলে এসছে, তাও পুরোটা খেতে পারিনি। খাবো খাবো বলি কিন্তু খেতে পারিনি, যাই হোক। দেন আমরা খাওয়া দাওয়ার পর উপরে গিয়ে একটু আড্ডা মারি। আসলে এটা শ্রুতির বাড়ি এখানে শ্রুতি রিলস করে এটা ফেমাস স্পট আমি এখানে পালানোর চেষ্টা করছিলাম কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পড়তে পারবো না দেখি তো নিচটা পড়লে কি মরে না? না মরবো না, মরবো না এখান থেকে বাট বেরোচ্ছি না বাট আমাদের এরকম ফাঁকা ঘর থেকে নাচতে ইচ্ছে করে। চলো নাচি ধুম চালে ধুম চালে ধুম। কি নাচ এটা? এটা তো শ্রুতির ঠাম্মার ছবি এটা শ্রুতির ঠাম্মার ছবি শ্রুতি বলছে যে বনমন্ডল দেখতে হল বাজার হয় হ্যাঁ এটা সুন্দর মধ্যে দেখতে। আমার লিপস্টিক উড়ে গেছে। হ্যাঁ এই শ্রুতি আমাদের খাওয়া দাওয়া জান। আমরা ভালো করে পেয়েছি আমি তো জানো অর্ধেক খাই, খেতে পারি না। এসে গেছে মন্দা। দেন ক্যাচরা করার পর আমরা বেরিয়ে যাই। দেন অনেকগুলো ছবি তোলার পর আমরা যাচ্ছিলাম একেবারে ডিরেক্ট বজবজ স্টেশনে। থ্যাংক ইউ শ্রুতি। স্নেহা ছিল এটা তো দেন সব শেষে যে যার বাড়ি, ট্রেনে উঠে গেছি বজবজ থেকে, এখন সোজা বাড়ি।